এখন রাতের 10টা বেজে 30 মিনিট, গরুকে রাতের খাবার দিতেছি। সবকিছুতে কেন জানি আজকাল লেট হয়ে যাইতেছি। এই যেমন গরুটা কিনে নিয়ে আসলাম, আজকে 16 দিনের মতো হয়ে গেল, কিন্তু তাকে এখনো লিভার টনিক দেওয়া হয় নাই। কৃমিনাশক এগুলা করেছি, মাঝখানে বিভিন্ন পারিপার্শ্বিক যাই ঝামেলার জন্য গরুর প্রতি তেমন যত্ন নিতে পারি নাই, এবং এই খামারে গরুর ভিডিও করতে পারি নাই। কারণ গরুর ভিডিও করতে পারি নাই, গরুর যত্নও নিতে পারি নাই, যে জন্য এই যে আজকে লিভার টনিক দেওয়া শুরু করলাম। এই যে প্রথম যে গরুটা, এই গরুটা আবার খুদের যাও ছাড়া খাবার খাইতে চায় না, কারণ তাকে পূর্বের যে মালিক ছিল, সেই মালিক প্রতিনিয়ত খুদের যাও দিত। সে খুদের যাও খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে। এখন তাকে খুদের যাও না দিলে সে খাবার খায় না, তাই তাকে খুদের যাওয়ের পরিবর্তে ভুট্টার যাও দিয়ে দিলাম। যদিও বা আমরা বলি গরুকে যে কোনো যাও খাওয়ানো সম্পূর্ণ নিষেধ। কেন নিষেধ? তাতে গরুর রুচি কমে যেতে পারে, তাতে গরুর বদ হজম হইতে পারে, তাতে গরুর গ্যাস হইতে পারে। তবে কোথাও এইটা বলা হয় না যে যাও খাওয়াইলে গরুর স্বাস্থ্য হয় না। জি, যাও খাওয়াইলে গরুর কিছুটা স্বাস্থ্য হয়, তবে ক্ষতিও হয়। অবশ্যই আপনারা এই বিষয়টা এড়িয়ে চলবেন। এবং যাও খাওয়াইলে যে গরুর গ্যাসের সমস্যা হয় এবং হজমের সমস্যা হয়, ক্ষতি হইতে পারে, সেই জন্য এই যে খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা গরুকে প্রতিনিয়তই আপনারা দিয়ে থাকেন, আমি আপনাদেরকে বলবো প্রতিনিয়ত খাবার সোডা না দিয়ে, প্রতিদিন খাবার সোডা না দিয়ে সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন দিতে পারেন। সবসময় খাবার সোডা দিলে এতেও গরুর হিতে বিপরীত হইতে পারে। আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন থেকে 2 দিন খাবার সোডা দেওয়ার জন্য। লিভার টনিকের পাশাপাশি এখন গরুগুলোকে জিঙ্ক দিয়ে দিব। লিভার টনিক এবং জিঙ্ক দুইটা একসাথে দিতে হয় না, দিলেও তেমন মেজর ক্ষতি হয় না, কারণ দুইটা আলাদা আলাদা দেওয়াই ভালো। আমি দুইটা একসাথে দিয়ে দিলাম, কারণ হলো বিভিন্ন কাজের চাপে আমি নিজে গরুগুলোকে খাওয়াইতে সময় পাই না। সেই জন্য অনেক সময় কি হয়, এই ফ্যামিলির ছোট ভাই এবং আম্মু যখন গরুগুলোকে খাবার দাবার দেয়, সেই ক্ষেত্রে ওনারা একটু 19-20 করে ফেলে। আমি যতই তাদেরকে নিয়মটা বলে দেই, ওনারা নিয়ম ত্রান্তিক করতে পারে না, অনেক সময় 19-20 করে ফেলে। তাই আমি রাত্রে একসাথেই দিয়ে দিলাম। তবে এইভাবে দিলেও ভালো রেজাল্ট পাওয়া যায়। উত্তম রেজাল্ট পাওয়ার জন্য সকালে লিভার টনিক, বিকালে জিঙ্ক, কিংবা লিভার টনিক শেষ করে পরবর্তীতে জিঙ্ক দিলে উত্তম রেজাল্ট পাওয়া যাবে। মাঝখানে কিছু সময় আমার নষ্ট হয়ে গেছে, সেই জন্য দ্রুত করতে গিয়ে আমি একসাথেই দিয়ে দিচ্ছি। রাতের খাবার শেষ হয়ে গেলে গরুকে আর ভারী খাবার দিবেন না, কারণ গরুকে বিশ্রাম নেওয়ার সময় দিতে হবে প্রায় 8 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা গরুকে বিশ্রাম নেওয়ার সময় দিলে গরু যে খাবারগুলা গ্রহণ করে সেগুলাকে জাবর কাটতে এবং হজম করতে খুবই সহজ হয়। এই যে মাত্র 3 মিনিটে দানাদার খাবার খেয়ে শেষ করে ফেলছে। প্রিয় ভাইজানেরা, অনেকে জিজ্ঞেস করেন, রনি ভাই আপনার ষাঁড়গুলোকে দানাদার খাবার হিসেবে কি কি দেন? প্রিয় ভাইজানেরা, আপনাদের জন্য খুবই শীঘ্রই 2 দিনের মধ্যে দানাদার খাবারের একটা সম্পূর্ণ ভিডিও দিব। রাতের বেলায় ভিডিওটা এত বেশি ক্লিয়ার হয় না এবং সুন্দর হয় না, তাই দানাদার খাবারের সঠিক তালিকাটা আগামী দিন সম্পূর্ণরূপে আপনাদেরকে দিব। প্রিয় ভাইজানেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথেই থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথেই থাকবেন।